দিনাজপুরেও জ্বালানি তেলের সংকট, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। যেসব স্টেশনে তেল দেওয়া হচ্ছে সেসব ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। যাচ্ছে তার কাছে। পর্যাপ্ত তেল মজুত আছে বললেও কিন্তু বাস্তবে আমরা ভিন্ন চিত্র দেখছি। এখানে জ্বালানি তেল সংকটের কারণে আমরা দেখছি যে দুপুর থেকে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখছি যে এখানে তেল নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে বটতলিতে একটি ফিলিং স্টেশনে রয়েছি, যেখানে আপনার দুপুর 1টা থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন, মোটর সাইকেল একদিক দিয়ে, আরেক দিকে আমরা দেখছি কার, মাইক্রোবাস থেকে শুরু করে ছোটোখাটো যানবাহনও আপনার তেল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। এবং এখানে 500 টাকার করে তেল দেওয়া হচ্ছে। এবং এই আরেকটি হচ্ছে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, বিশেষ করে এখানে ট্যাগ অফিসার এখানে নিয়োগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে লাইসেন্স, হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এই কাগজগুলোর প্রয়োজন হবে। কিন্তু তারপরে আমরা দেখছি যে এখানে যে মোটর সাইকেল নিয়ে এখানে তেল নিতে এসেছেন, তারা যেটা অভিযোগ করেছেন যে পেট্রোল পাম্প মালিকরাও আপনার কিছু কিছু লোককে বিশেষ সুবিধা দিচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। আর তেলের যে পরিমাণ, পার্বতীপুর রেলহেড ডিপোর সঙ্গে কথা বলেছিলাম, দিনাজপুরে মোট 92টি ফিলিং স্টেশন রয়েছে, যেখানে মাত্র আজকে 15টি ফিলিং স্টেশনে আপনার এই তেল দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে আপনার এই যে লাইন আমরা দেখেছি যে 2টি ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে রাস্তা পর্যন্ত তার লাইন করেছে প্রায় 1 কিলোমিটার লাইন। এবং সেখানে তারা জ্বালানি তেল নেওয়ার জন্য এখানে তারা দাঁড়িয়েছেন। এবং অনেকে কিন্তু আপনারা বলছেন যে অনেকে ড্রাইভিং লাইসেন্স নেই, আছে, রেজিস্ট্রেশন আছে, হেলমেট আছে, কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছেন না। এই কড়াকড়ির কারণে অনেকে আপনার এটা বিরূপ তারা মনোভাব পোষণ করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসন থেকে মনিটরিংয়ের যে ব্যবস্থা, সেটি কিন্তু আপনার জোরদার করা হলেও তেল সংকটের যে বিষয়টি, সেটিতে আমরা স্পষ্ট দেখছি যে সব পাম্পে তেল পাচ্ছেন না। কারণ পরিবেশ মালিক সমিতিটা বলেছেন যে যদি সব পাম্পে একসঙ্গে তেল দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এই তেলের যে সংকট বা মোটর সাইকেল থেকে যানবাহন যারা তেল নিচ্ছেন তারা কিন্তু আপনার এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন। তো আমার কাছ থেকে জ্বালানি তেলের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।